সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের আলাদিন টুটু বসু। এই টুটু বসুকে নিয়ে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ঘোষ জানালেন তার অভিমত ইন্ডিয়া স্পিক্সকে। টুটু বসু আজ আর নেই। আসলে টুটু বসু কলকাতার ফুটবল ইতিহাসে নিজেই একজন ইতিহাস যা তিনি তৈরি করেছেন। আমার মনে আছে 1991 সালে, তার ঠিক আগে দু এক বছর আগে থেকে টুটুদার সঙ্গে আমার আলাপ, এবং 1991 সালে টুটুদা, অঞ্জন মিত্র এরা এলেন গড়িয়াহাটার কাছে, গড়িয়াহাটার ওপরেই বলতে পারি, প্রভাত প্রতিম মোহনবাগানের ফুটবলার উমাপতি কোমরের বাড়ি। উমাপতিদা তখন মোহনবাগানের সচিবের দায়িত্বে ছিলেন মনে হয়। তো তিনি টুটুদাকে সচিব করে দিলেন। টুটুদা সচিব হলেন আর অঞ্জন মিত্র হলেন অ্যাকাউন্টেন্ট, মানে হিসাব রক্ষক। আসলে টুটুদা এবং অঞ্জনদা দুজনেই খুব প্রাণের বন্ধু ছিলেন। ছোটোবেলা থেকে দুজনে একসঙ্গে একই জায়গায় হাওড়ায় থাকতেন, এবং মোহনবাগানের খেলা থাকলে খুব কম বয়স থেকেই ওরা খেলা দেখতে আসতেন মোহনবাগান মাঠে, মোহনবাগানের। পরে তারা মোহনবাগানের সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। টুটুদা সচিব থেকে সভাপতি হয়েছিলেন, আর অঞ্জন মিত্র সচিব হয়েছিলেন। সেসব অন্য কথা। টুটুদার লোকে বলে খুব বড় লোক, টুটুদার অনেক ব্যবসা ছিল, এবং টুটুদা কিন্তু মোহনবাগানের সভাপতি হওয়ার পর যখনই ক্লাব দল গঠন করত মরশুমের আগে, তখন পুরো টাকাটাই, পুরো ফান্ডে টুটুদা দিতেন। এর ফলে যেটা হয়েছিল, তার ক্লাবের উপরে তার একটা আলাদা অধিকার জন্মে গিয়েছিল। কিন্তু আমার কথা তা নয়, আমার কথা হচ্ছে টুটুদা ফুটবল ছাড়া, ছেড়ে দিন, টুটুদা ফুটবল ছাড়া আর অন্য খেলা যেটা আমি তাকে দেখেছি, বিশেষ করে ব্যাডমিন্টনে দক্ষিণ কলকাতায় ছিলেন সমনলাল মুখার্জি। সমনলাল মুখোপাধ্যায় একজন বড় সংগঠক, টুটুদা যেমন সংগঠক। সমনলাল মুখোপাধ্যায় ফুটবলার ছিলেন এরিয়ান্স ক্লাবের। পরে তিনি ইনকাম ট্যাক্সে চাকরি করতেন, এবং একই সঙ্গে তিনি ব্যাডমিন্টন খেলোয়াড় তৈরি করতেন। ছোট ছোট ব্যাডমিন্টন খেলোয়াড়দের তৈরি করতেন এবং বড় কোচ দিয়ে তৈরি করতেন। তার জন্য তিনি করেছেন স্কুল অফ ব্যাডমিন্টন নামে একটি সংস্থা। সেই স্কুল অফ ব্যাডমিন্টন থেকে জাতীয় পর্যায়ের বা জাতীয় স্তরের জুনিয়র খেলোয়াড়রা উঠেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সাউথ ক্যালকাটা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকুক বা না থাকুক, স্কুল অফ ব্যাডমিন্টনকে সমরলাল একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছিলেন, এবং তার পেছনে ছিলেন টুটু বসু। টুটুদা মাসে প্রায় 70,000 টাকা দিতেন। বিভিন্ন কোচিং ক্যাম্প তাদের ছিল, যেমন গড়ফা সবুজ সংঘ ছিল, যাদবপুরের ইন্ডোর স্টেডিয়ামে কোচিং হতো, এবং আরও অন্যান্য জায়গাতেও কোচিং হতো। সেখানে কোচদের, বিশেষ করে তখন ভারতবর্ষের প্রাক্তন বড় খেলোয়াড় যারা ব্যাডমিন্টনে, যেমন গজানন হেমাডি, যেমন সুনীল বসু, যেমন মনোজ গুহ, এরা কোচিং করতেন, এবং এদেরকে স্যালারি দেওয়া হতো, এবং সেই টাকাটা দিতেন টুটু বসু। এবং খেলোয়াড়দের টিফিন দিতেন, ট্রেনিদের টিফিন দিতেন, সেটা দিতেন টুটু বসু। এই হচ্ছে টুটু বসু। একবার বলে আছি, আমরা হলদিয়া গেলাম। হলদিয়া তখন লক্ষণ শেঠ ছিলেন, এবং সেখানে একটি দৌড়ের ব্যবস্থা হয়েছিল, এবং কৃতি খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়েছিল, এবং সেখানে আমি বলেছিলাম, একজন সাংবাদিককে বলতে বলা হয়েছিল, এবং টুটুদা জোর করে আমাকে তুলে দিলেন মঞ্চে। আমি বলেছিলাম যে কিভাবে কি হয়, কিভাবে সংগঠকরা কাজ করে, এবং টুটু বসু সংগঠক হিসাবে কেমন, কিভাবে তিনি সাপোর্টটা দেন, একটা বড় গাছ হয়ে ছায়া দেন, সেটা আমি বলেছিলাম। তো এই হচ্ছে টুটু বসু। টুটু বসু চলে গেলেন। টুটু বসু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, হুইল চেয়ারে চলাফেরা করতেন। যখন আইএসএলের এই 1 বছর বা 2 বছর আগে পর্যন্ত বড় খেলা থাকতো মোহনবাগানে, সকালে মাঠে আসতেন তিনি হুইল চেয়ারেই, ঠাট্টা রঙ্গ তামাশা করতেন। টুটুদার সঙ্গে আমাদের সম্পর্ক একদম বন্ধুর মতো ছিল। টুটুদা সবাইকে দাদা বলতেন, আমাকেও বলতেন গৌতম দা, আমিও বলতাম টুটুদা। এবং যখন কোনো বিপদে পড়েছি, টুটুদা কিন্তু মানে
কোনো কিছু না ভেবেই পাশে দাঁড়িয়েছেন। আমার অন্তত এই অভিজ্ঞতা আছে, জানি না অন্যান্য সাংবাদিকরা কী বলবেন, আমি কিন্তু তাদের কথা জানি না জানলেও আমি আমার কথা বলছি যে আমি টুটুদার কাছ থেকে অনেক সহায়তা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। উনি নিজের কাগজে আমাকে ডেকেছিলেন সংবাদ প্রতিদিনে, আমি যাইনি। যাই হোক, আসলে টুটুদা হচ্ছে টুটুদা নিজে সাংসদ হয়েছেন, মোহনবাগান ক্লাবের সভাপতি ছিলেন 2018 সাল পর্যন্ত, তারপরে আবার দায়িত্বে এসছেন এবং একসময় দায়িত্ব ছেড়েও দিয়েছেন। আসলে টুটু বসুর মানুষরা খুব বেশি হয় না। টুটু বসুর মানুষরা যখন আসে কোনো জায়গায় তখন সেইভাবেই মাথা উঁচু করে আসেন এবং নিঃশব্দে মাথা উঁচু করে চলে যান। এই হচ্ছে টুটু বসু। আমার সঙ্গে 40 বছরের একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে বলতে পারি যে টুটু বসুর মতো মানুষ জানি না আর মোহনবাগান ক্লাবে আসবে কিনা, কারণ মোহনবাগান ক্লাবের এখন যে অবস্থা, মোহনবাগান ক্লাব তো দ্বিধাবিভক্ত হয়ে গেছে, ফুটবলটাই চলে গেছে, কিনে নিয়েছেন একজন শিল্পপতি। তো সেক্ষেত্রে টুটুদা যদি সুস্থ থাকতেন হয়তো এটা হতে দিতেন না, কিন্তু হয়েছে। যাই হোক, টুটুদা চলে গেছে অচিন দেশে, তবুও মোহনবাগান ক্লাবে ছিলেন, আছেন এবং আগামী দিনে এইভাবেই তার ছায়া থেকে যাবে।